Hi dear lovely audience, Assalamu alaikum. This is Shagur Ahmed. So guys, ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবার জন্য সামনে লাইভ এই ভিডিওটিতে এসেছি। আমরা ইংরেজিতে কিছু সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেমন আমি যদি বাংলায় বলি যে আমি পানি পান করি, আমি দুধ পান করি, আবার একইভাবে আমরা একই রকম জিনিস পানির মতো দেখতে আমরা যদি বলি আমি কোল্ড ড্রিঙ্কস পান করি, আমি সফট ড্রিঙ্কস পান করি, কিন্তু আমরা কি চা খাই তখন আমরা আবার বলি যে আমি চা খাই। কিন্তু ব্যতিক্রমটা কোন জায়গায়? চাও তো আমরা খাই, পান করার মতোই জিনিস, তাই না? কিন্তু ব্যতিক্রম একটা জায়গা আছে, যে দেখুন, আমরা যখন পানি পান করি, আমরা যখন কোনো কোল্ড ড্রিঙ্কস পান করি, আমরা যখন দুধ পান করি, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করে থাকি আমরা ঢক ঢক করে খাই। অর্থাৎ এই জিনিসটাতে আমরা স্বাদ নেই অবশ্যই, কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে যে চা খেতে গেলে চা যেমন খুব বেশি গরম থাকে, সেটাতে আমরা একটু অন্যরকম আয়েসেই ভঙ্গিতে খাই, সেটাতে আমরা একটা জিহ্বাতে আমাদের স্বাদ নেওয়ার চেষ্টা করি। দুধ, পানি বা কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে সেরকম বিষয়টা হয় না, সেরকম বিষয়টা মুখ্য না। দুধ আমরা পান করি কী জন্য? আমরা এখান থেকে আমরা ভিটামিনস পাবো, এরকম একটা উদ্দেশ্য নিয়েই দুধ পান করি, কারণ দুধ খেলে আমাদের শক্তি বাড়বে, এরকম ব্যাপার, তাই না? আবার একইভাবে চা, কোল্ড ড্রিঙ্কস বা হতে পারে কোনো সফট ড্রিঙ্কস, বা এটা হতে পারে দুধ, যেমন বললাম, সেরকম পানির ক্ষেত্রে হতে পারে। তো এই জায়গাগুলোতে আমরা বাংলায় বলে থাকি পান করি। একইভাবে যখন আমরা চা খাই, চাকে আমরা পান না করে আমরা বললাম চা খাই। তো ইংরেজিতে আমরা এই সেন্টেন্সগুলোকে কীভাবে বলে থাকি? দেখুন, আমি যখন বলেছি খাই, তখন আমরা স্বাভাবিকভাবে বলি ইট বা টেক। কিন্তু দেখুন, আমি যখন ইংরেজিতে বললাম যে বাংলায় বলি আমি দুধ পান করি, তাহলে আমি কি বলতাম? আই ড্রিঙ্ক। আমি যদি বলি আমি এক গ্লাস দুধ পান করি, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক, এভাবে বলি, তাই না? একইভাবে আমি পানি পান করি, আমি কি বলবো? আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। লক্ষ্য রাখুন, একইভাবে যে বাক্যটি আমি বলেছি সেইভাবেই যদি আমি বলি আমি চা খাই, আমি কিন্তু এখানে পান করি শব্দটা বলতে পারছি না, কারণ আমি বলেছি পান করি। কেন এই শব্দটি আমরা বলতে পারি না? এই খাইয়ের জন্য আমরা বলি আই টেক টি, অর্থাৎ আমি চা লই। মানে আমি স্বাদ লই। এখান থেকে আমি চায়ের ফ্লেভারের টেস্ট নিয়েছি, আমার জিহ্বাকে ওই সেন্সটা দিয়েছি যে চাতে আমি একটা ফ্লেভার, একটা ফিল নিয়েছি, এবং সেই যে চায়ের মধ্যে যে ভাইটামিনস রয়েছে, চায়ের মধ্যে যে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, চায়ের মধ্যে যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, সেগুলো আমার ব্রেনকে একটা ফুরফুরে একটা মেসেজ দিয়েছে। সো দেখুন, একইভাবে চা খাওয়ার ক্ষেত্রে আমি বলেছি আই টেক টি, যদিও জিনিসটা পান করার মতোই লিকুইড, তারপরেও আমরা এই জায়গায় আমরা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা বলে থাকি আই টেক টি। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টেক অ্যান্ড ড্রিঙ্ক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? সো গাইস, দেখুন, আবারও বলছি, পান করার ক্ষেত্রে যে কোনো জিনিস যেটি আমরা ঢক ঢক করে খাই, অর্থাৎ আমরা খাওয়ার উদ্দেশ্যে খাই, সেক্ষেত্রে আমরা বলে থাকি কি? আই ড্রিঙ্ক। ড্রিঙ্ক শব্দটি আমরা ব্যবহার করব, ড্রিঙ্ক ভাবটি ব্যবহার করব। আর শুধুমাত্র চায়ের ক্ষেত্রে, পানীয় বা চায়ের ক্ষেত্রে আমরা বলবো আই টেক টি। সো আমি বুঝতেই পেরেছি যে আপনারা সবাই আমার সাথে একমত, এবং আপনারা আপনাদের অপিনিয়ন্স আমার কমেন্ট বক্সে লিখবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আবারও কথা হবে কোনো একটা ছোট্ট একটা বিষয় নিয়ে। আমি আশা রাখবো যে আপনারা আমাকে পজিটিভ কমেন্ট করবেন, এবং সেই কমেন্ট থেকে আমি আমার যে ভুল ত্রুটির জায়গাগুলো আছে সেগুলো রেকটিফাই করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স এগেন। আল্লাহ হাফিজ। টেক কেয়ার এভরিওয়ান।